হ্যালো ক্রিকেট প্রেমীরা, বাংলাদেশ প্রিমিয়ার লিগে খুলনা টাইগার্স এবং দুর্বার রাজশাহীর গতকালের উত্তেজনাপূর্ণ ম্যাচ নিয়ে কথা বলবো। সেই সাথে বিপিএল এর পয়েন্ট টেবিলের বর্তমান অবস্থা জানিয়ে দেব। গত 19শে জানুয়ারি চট্টগ্রামের জহুর আহমেদ চৌধুরী স্টেডিয়ামে খুলনা টাইগার্স এবং দুর্বার রাজশাহীর মধ্যে জয়লাভের জন্য একটি দারুণ লড়াই শুরু হয়। খুলনা টাইগার্স প্রথমে ব্যাট করে এবং তারা নির্ধারিত 20 ওভারে 4 উইকেটে 209 রান করে এবং দুর্বার রাজশাহী ব্যাট করতে নেমে 4 উইকেটে 202 রান করে এবং 7 রানে হেরে যায়। প্রথমেই খুলনা টাইগার্সের ইনিংস নিয়ে কথা বলি। মোহাম্মদ নাইম এবং মেহেদী হাসান মিরাজ দুর্দান্ত শুরু করেছিলেন। তাদের ওপেনিং পার্টনারশিপ ছিল 42 রানের। নাইম 14 বল খেলে 27 রান করেন আর মেহেদী হাসান 13 বলে 26 রান করেন। তারপর আফিফ হোসেন 42 বল খেলে 56 রান করেন এবং উইলিয়াম বেসিস্টো 37 বলে 55 রান করে অপরাজিত থাকেন। খুলনা টাইগার্স শেষ পর্যন্ত 209 রান করে, যা ছিল রাজশাহী দলের জন্য চ্যালেঞ্জিং লক্ষ্য। এখন দুর্বার রাজশাহী দলের কথা যদি বলি, তাদের অধিনায়ক এনামুল হক বিজয় দুর্দান্ত সেঞ্চুরি করেন। 57 বলে 9টি 4 এবং 5টি ছক্কা মারেন। তবে দুর্বার রাজশাহীর অন্য খেলোয়াড়েরা সেইভাবে সমর্থন দিতে পারেনি। জিশান আলম 15 বল খেলে 30 রান করেন এবং ইয়াসির আলী 17 বল খেলে 20 রান করেন। পুরো দল 20 ওভারে 202 রান করে এবং 7 রানে ম্যাচ হারায়। চলুন দেখে আসি গতকালের ম্যাচের মূল খেলোয়াড়দের দিকে। খুলনা টাইগার্সে আফিফ হোসেন 42 বলে 56 রান করেন, উইলিয়াম বেসিস্টো 37 বলে 55 রান করেন এবং অপরাজিত থাকেন। হাসান মাহমুদ 4 ওভারে 33 রান এবং 2টি উইকেট ছিনিয়ে নেন। অন্যদিকে দুর্বার রাজশাহী এনামুল হক বিজয় 57 বলে সেঞ্চুরি করেন এবং অপরাজিত থাকেন। জিশান আলম 15 বলে 30 রান করেন এবং তাসকিন আহমেদ 4 ওভারে 36 রান দেন এবং দুইটি উইকেট ছিনিয়ে নেন। বর্তমান পয়েন্ট টেবিল অনুযায়ী খুলনা টাইগার্স 7 ম্যাচে 6 পয়েন্ট নিয়ে চতুর্থ স্থানে রয়েছে। দুর্বার রাজশাহী 8 ম্যাচে 6 পয়েন্ট নিয়ে পঞ্চম স্থানে রয়েছে এবং 8 ম্যাচ অপরাজিত থেকে 16 পয়েন্ট নিয়ে পয়েন্ট টেবিলের শীর্ষে আছেন রংপুর রাইডার্স। শেষমেশ খুলনা টাইগার্স তাদের 4 ম্যাচের পর প্রথম জয় পেয়ে নিজেদের পুনরুদ্ধার করেছে। আফিফ হোসেন এবং উইলিয়াম বেসিস্টোর দুর্দান্ত ব্যাটিং ছিল ম্যাচের মোড় ঘুরিয়ে দেওয়ার মতো। তবে এনামুল হক বিজয়ের অসাধারণ সেঞ্চুরি সত্ত্বেও রাজশাহী শেষ পর্যন্ত হার মানে। তাহলে আপনার কি মনে হয়, খুলনা টাইগার্স কি এই জয়ের পর আবারও শক্তিশালী হয়ে উঠবে? কমেন্টে আপনার মতামত জানাতে ভুলবেন না। সেই সাথে ভিডিওটা ভালো লাগলে লাইক, কমেন্ট এবং শেয়ার করতে ভুলবেন না। ধন্যবাদ সবাইকে।